ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় রাজধানীর নানা এলাকায় সড়ক অবরোধ করেছেন চালকরা। এতে করে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। একই সঙ্গে মহাখালীতে রেল লাইন অবরোধ করে বন্ধ ছিল ট্রেন চলাচল। এ অবস্থায় তাদের সরিয়ে দিতে রাস্তায় নেমেছিল সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা এলাকায় এবং মহাখালী এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। মহাখালীতে ট্রেন লাইনে রিকশা রেখে অবরোধ কর্মসূচি পালন করায় রাজধানীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় ব্যাটারি চালিত রিকশার উৎপত্তি গোড়াতে হাত দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলা আলমগীর। তিনি বলেন, অটোরিকশা ইম্পোর্ট করে দেশে এনে আবার বন্ধ করা হচ্ছে। ইম্পোর্ট করার পারমিশন দেয় কে আর বন্ধ করার পারমিশন দেয় কে? অটোরিকশাকে নিয়ে কেন এই সিনেমিনি খেলা? সামাজিক যোগাযোগ মাধ্যমে নীলা আলমগীর দেওয়া এই পোস্টের নিচে একজন লিখেছেন, বিকল্প কর্মসংস্থান তৈরি না করে অটোরিকশা বন্ধ করা উচিত। এতে করে লাখ লাখ মানুষ বেকার হয়ে যাবে, হাজার হাজার পরিবারের আয়ের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আগে বিকল্প কর্মসংস্থান তৈরি করেন। আরেকজন লিখেছেন, ঠিক বলেছেন, তাদের সাথে এই রকমের করা ঠিক নয়। ধন্যবাদ ভাই, আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য। এর আগে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন আদালত। নিউজ ডেস্ক, বার্তা 24।